কথা বলছে, এত অপমান করছে, তোর গায়ে একটুও লাগছে না? তোর ভেতরে ঘৃণা জন্মাচ্ছে না? এই শুভ যে তোকে এত কথা বলে, তুই যদি তার এক কোনাও বলতিস, ও সংসারটাতে আগুন লাগিয়ে দিত। কি ব্যাপার, খাবার না খেয়ে উঠে আসলে যে? এমনিতেই খেতে ইচ্ছে করছিল না, তাই উঠে এলাম আর কি। খাবার খেতে ইচ্ছা করছিল না, নাকি ওনাদের কথা শুনে তোমার পেট ভরে গেছে, কোনটা? আমি না তোমাকে নিয়ে আর পারি না। কতবার তোমাকে বলেছি এইসব আমার ভালো লাগছে না, তুমি কিছু একটা করো। চলো আমরা শহরে চলে যাই, ওখানে যে তুমি একটা কাজবাজ করো, তারপরে দুজন ঠিক চালিয়ে নিব। কিন্তু না, কে শোনে কার কথা? আরে তুমি রাগ করছো কেন? শুভ আমার ছোট ভাই, ও দুই চারটা কথা বলতেই পারে, আমি ওতে কিছু মনে করি না। তুমি সোহেলের কথা কিছু মনে না করলেও আমি অনেক কিছু মনে করি। যখন তখন যা ইচ্ছা তাই বলবে, তোমাকে ছোট করে কথা বলবে, অপমান করে কথা বলবে। এগুলো তুমি মেনে নিতে পারলেও আমি মেনে নিতে পারি না। আমার খুব কষ্ট হয়, কারণ তুমি তো আমার স্বামী। আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, এটা আমি মেনে নিতে পারছি না। এত করে যে আমি তোমাকে বলছি এইসব ভাল লাগছে না, বাদ দিয়ে চলো আমরা শহরে চলে যাই। ওখানে যে তুমি একটা চাকরি বাকরি করো, তারপর ওখানে আমরা থাকি। না, আমার কোনো কথাই শুনবে না। আরে তুমি পাগলামি করো না তো। আরে এই পরিবার ছেড়ে আমি কোথায় যাব? আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, একটা কথা বলতো আমাকে, আল্লাহ তাআলা তোকে কোন ধাতুতে গড়েছেন? এত কথা বলছে, এত অপমান করছে, তোর গায়ে একটুও লাগছে না? তোর ভেতরে ঘৃণা জন্মাচ্ছে না? এই শুভ যে তোকে এত কথা বলে, তুই যদি তার এক কোনাও বলতিস, ও সংসারটাতে আগুন লাগিয়ে দিত। বাবা, এটা আমার সংসার, এটা আমার মায়ের সংসার। এখানে আমি অশান্তি করব কিভাবে? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আসতো? আসতো না। বাবা, শত কষ্ট হলেও আমি এই পরিবার ছেড়ে কোথাও যাব না। বাবা, আপনি কাকে কি বলছেন? আপনার ছেলেকে এসব কথা বলে লাভ নেই, কারণ সে এইসব কোনো কিছুই শুনবে না। তার যা মনে হবে সে তাই করবে। বাবা, তুমি কথা বলো, আমি রুমে যাচ্ছি। আর একটা কথা, তোমার বৌমাকে একটু বোঝাও, ও আমার কোনো কথা শুনতেও চায় না, বুঝতেও চায় না। বাবা, আপনার ছেলেকে না বুঝিয়ে কোনো লাভ নেই। তাকে আপনি বলবেন এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে বের করে দিবেন। আমি না আর পারি না বাবা। কোনো লাভ নেই বৌমা, ও বুঝবে না। ও হয়েছে ওর মার মতো, জীবন চলে যাবে, আত্মসম্মান বিসর্জন দেবে না। আমি তো তোমাদের আড়ালে ওকে কত বুঝিয়েছি, চল অফিসে বস, না, সে অফিসে যাবে না, নিজে কিছু করেই দেখাবে। জানি পারবে, ও পারবে বৌমা, দেখো একদিন ঠিক পারবে। ওর প্রতি আমার সে বিশ্বাস আছে। আজ মুখ বুঝে সহ্য করছে এত অন্যায়, এত অত্যাচার, দেখবে একদিন তোমাদের সুখের দিন আসবে মা। এইটুকু সময় অপেক্ষা করো, ভালো ফলের জন্য একটু অপেক্ষা করতে হয়। যাও, ওর কাছে যাও।